একটি চিরন্তন সত্য কথা কি জানেন? পৃথিবীতে যখন একবার জন্মগ্রহণ করেইছি তখন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে। তবে ভীতুরা মরে বারবার, সাহসীরা মরে একবার। তাই আমরা একবারই মরতে চাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম একটু অন্যরকমভাবে। যেহেতু শীত চলে আসছে, ফ্যানের আর প্রয়োজন তেমন একটা হবেই না। তারপরেও দেখছি যে ফ্যানটা অনেক ময়লা হয়ে গেছে, তাই পরিষ্কার করছি। দেখুন ভিউয়ার্স, আমি হাতে পাচ্ছি না, তাও কিভাবে টেনে টেনে ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যান যদি ব্যথা পায় তাহলে যদি কেঁদে ওঠে, আপনারা প্লিজ একটু সামলাবেন, কারণ আমি তো হাতেই পাচ্ছি না। তারপরও টেনে টেনে ওকে লম্বা করে করে মুছছি। তা ভিউয়ার্স, আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা একবার করে নেই, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ফ্যান মোছাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমি যেহেতু হাতে পাচ্ছিলাম না, তাই আমার ছোটো ভাইকে বললাম যে একটু মুছে দিতে, কারণ আমার থেকে অনেক লম্বা। তাই ও লাস্ট ফিনিশিংটা মুছে দিচ্ছে, একটা কাপড় ভিজা ভাঙা দিয়ে সুন্দরভাবে মুছে দিচ্ছে। তা দেখুন তো ভিউয়ার্স, কেমন সুন্দর পরিষ্কার হয়েছে ফ্যানটা, একদম মনে হচ্ছে না যে নতুন হয়েছে। যাই হোক, ফ্যানটাকে এবার একটু বিরাম দিতে হবে, তাই মুছে নতুন করে ওকে বিরাম দিয়ে দিলাম। তারপরে ফ্যান মুছতে মুছতে আমার পিছন দিকে একটু খেয়াল করে দেখি যে পিছনে যে জানলাটা আবার ময়লা হয়ে গেছে। কী করব, রাস্তার সাইডে তো পরিষ্কার করতেই হবে। তাই যেহেতু ময়লা হয়ে গেছে, লেগে পড়লাম পরিষ্কার করতে। প্রথমে একটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে সমস্ত ময়লাকে ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছি, কারণ প্রথমে তো ময়লাকে ঝেঁটিয়ে বিদায় না করলে ও তো যাবেই না। তারপরে নিয়ে নিলাম একটা কাপড়টা দিয়ে সুন্দরভাবে যতক্ষণ সম্ভব, মানে যতক্ষণ ময়লা থাকে ততক্ষণ আমি মুছতেই থাকবো, কারণ আমার কাজকাম এরকমই। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মন্তব্য আমার ভিডিও তৈরিতে আরও আগ্রহ যোগায়। আপনাদের একটা মতামত আমি যে কত ইন্সপায়ার্ড হই ভিডিও তৈরি করতে সেটা বলে বোঝাতে পারবো না। তারপরে ওখানে কাজকাম শেষ, যেহেতু উপরে ফ্যানটা মুছলাম, জানালাটা মুছলাম, এবার বেডটাও পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সেটা অফ ক্যামেরায় করেছি। প্রতিদিন কি বেড পরিষ্কার দেখা যায়? তারপরে এই টেবিলটার উপরেও অনেক ময়লা পড়েছে, যেহেতু এটা ফ্যানের নিচেই ছিল, তাই এটারে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। আরেকবার ডবল কাজ করতে হয় ভিউয়ার্স, দেখেছেন? তারপরে কি করব, চেয়ারগুলো একপাশে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আবার জায়গায় সেট করে দেবো। যেহেতু ফ্যানটা পরিষ্কার করছিলাম, ফ্যানে অনেক ময়লা ছিল, এরপরে উড়ে আসবে। জানলা পরিষ্কার করলাম, বেড পরিষ্কার করলাম। জানেন তো ভিউয়ার্স যে আমাদের রুমের ভিতরে খুব অল্প জায়গা, কিছু পরিষ্কার করতে হলে সব কিছু এক সাইডে সরিয়ে নিতে হয়। তাই সব এক সাইডে সরিয়ে নিয়ে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় আমি আবার সেট করে দিচ্ছি। যেমন সরিয়ে দিয়েছিলাম তেমন আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে, তা না হলে খবর আছে কিন্তু। তা যাই হোক, সব কিছু সেট করা শেষ। এবার দেখা যাক কী কী করতে পারি। আর এই যে বাজার নিয়ে আসছে, বাজারের ভিতরে কি আছে দেখা যাক ভিউয়ার্স। এই মাছটা আমি মানে নাম জানি না, কিন্তু ছোটো মাছ, আমার কাছে ছোটো মাছটা পাইলাম, তাই একটু সাজাবো না হয়, তাই সাজিয়ে নিলাম। আর যখন সাজালাম তখন তো একটু ঘুর দেবো না, তা তো হবে না। দেখুন তো ভিউয়ার্স, ঘোরালে কত সুন্দর লাগে, দেখেন সব কটা মাছ একসাথে সাজিয়ে এখন ঘুর দিচ্ছি। যদি মাছের মাথা ঘুরে যায় আপনারা কিন্তু মাথায় পানি দিবেন, কারণ আমি যে ঘুরে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, মাছ যদি মাথা ঘোরে আপনাদের কিন্তু পানি নিয়ে রেডি থাকবেন। তারপরে এই যে নিয়ে আসলো বেগুনগুলো এত ফ্রেশ, মানে এমন ফ্রেশ বেগুন অনেক দিন দেখি নাই, মাশাআল্লাহ খুবই দারুণ বেগুন। তারপরে এই যে আরও নিয়ে আসছিল কলাকে এইবার গাছে ঝুলাতে আমরা লেগে পড়ি, কারণ কলা আনলেই তো আমরা আবার গাছে পাঠিয়ে দেই, তাই না? তাই অরিজিনাল গাছে না, কিন্তু আমাদের বাসার গাছে পাঠিয়ে দেয়। তা গাছে যখন পাঠাবো তো ওকে তো বাহির করতে হবে। এখন আমি বাহির করে নিলাম, এবার গাছে বাঁধাবো, যে মানে গাছে পাঠিয়ে দেবো। তো তার জন্য তো ওকে আবার বাঁধতে হবে, না বাঁধলে ও তো আবার গাছে থাকবে না, কারণ ও গাছ থেকে একবার পাড়া হয়ে গেছে না, ও কি আর গাছে থাকে ওকে না বেঁধে দিলে? তাই আমি এখন সুন্দরভাবে বাঁধছি। দেখেছেন ভিউয়ার্স, আপনাদের ভিডিও দেখাতে যাই আমার কতটা পরিশ্রম করতে হয়। এই দেখেন দুই ছড়া আছে কলা,
তাই সেই দুইটা একসঙ্গে করে বেঁধে এইবার আমি নিয়ে যাব সেই গাছের ঝুলাতে। তাই দেখুন একসাথে উল্টালাম, তো উঠালে একটু ঘুর দেবো না, তাই কি হয়, আবার সে ছোটো মানুষের মতো খেলা করলাম। তারপরে চলে আসলাম সরাসরি রান্নায়। রান্নার জন্য আজকে একটা কাতলা মাছ বের করে নিয়েছি, এটা তো ছিল, সেটা বের করে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ও ফ্রাই হতে থাক, কারণ ফ্রাই হতে অনেক সময় লাগবে। আর তারপরে চলে আসলাম আরেকটা রান্নায়। দেখা যাক কী রান্না, দেখিয়েছি তো বলতে পারছেন না কেন কী রান্না করব। হ্যাঁ বিয়াস, ওই যে ছোটো মাছগুলো দেখালাম না, ওইগুলোই এখন মানে ঝোল করা হবে, কারণ ওই মাছগুলো ঝোল করলে নাকি খেতে অনেক ভালো লাগে। এই কাঁচা ঝাল তারপরে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ঝোল করলে খেতে অনেক মজা লাগে। তাই সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় তো পানির অভাব থাকে না, বুঝলেন ভিউয়ার্স। তাই যতটা পানি থাকে আমি সব দিয়ে দেই। এখন মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার একটু ঢেকে দেবো। না ঢেকে দিলে ওটা উতলাবে না, মানে দেরি হয়ে যাবে। এই যে উতলাই গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই মাছগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তাই এই যে সেই নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে মাছগুলো তো সেট হবেই না। তাই মাছগুলো নাড়াচাড়া করে আপনারা যাতে দেখতে না পান, তার জন্য এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আপনারা দেখলে যদি ওরা লোভ লাগে আপনাদের, না ফাইনাল লুকটা দেখিয়েই দেই। বলেন তো ভিউয়ার্স কেমন হয়েছে, আর এই মাছটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই মাছগুলো খেতে কেমন লাগে, যদি কেউ খেয়ে থাকেন, যদি কারোর ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। যাই হোক আর দেখাবো না। তারপরে এই যে চলে আসলাম পরবর্তী রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখিয়ে তো দিলাম কী রান্না হবে, হ্যাঁ বেগুনই রান্না করা হবে। বেগুনগুলো এত ফ্রেশ দেখেছেন ভিউয়ার্স, কত বড় বড় করে কেটেছি, কারণ অনেক দিন পরে ফ্রেশ বেগুন পেয়েছি, তাই একটু বড় বড় করেই কেটেছি। শীতকালে বেগুন খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই যে এতটা হয়েছে, 3টা বেগুন মোটে আমার কড়াইতে ধরছে না, কি করব, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। একটু পরেই তো কি হয়ে যাবে তা আল্লাহই জানে, একটু পরে তো হাফ কড়াইও হবে না। তাই যাই হোক একটু সতর্কতার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়ে এইবার কিন্তু আবার ঢেকে দিয়ে দিলাম। একটু সিদ্ধ হওয়ার পরে এই দেখেন জায়গা কিন্তু বের হয়ে গেছে, শুধু একটু অপেক্ষার পালা, তাই না। এখন এই যে কষানো শেষ, দিয়ে দিব পানি। এখনও কিন্তু সেম অবস্থা, পানির কিন্তু অভাব নাই, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। দেওয়ার পরে আবার সুন্দরভাবে সবগুলো মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে আজকে একটু কম দিলেই হবে, কারণ বেগুনগুলো খুবই ফ্রেশ, বেশি পানি লাগবে না। ঢেকে দিয়ে দিলাম। তারপরে দেখা যাক এইবারে ঢেকে দেওয়ার পরে এইবারে এর সাথে অ্যাড করব মাছগুলি। এই দেখেন ভিউয়ার্স, একটা একটা করে মাছ দিচ্ছি, আর সেইগুলো আবার তরকারির ভিতরে লুকাই দিচ্ছি। যদি আপনারা দেখতে পান, আপনাদের তো দেখতে দেওয়া যাবে না, মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারির ভিতরে দিয়ে একটু লুকোচুরি খেলবো। তো এক এক করে সব মাছ করে দিয়ে দিলাম। এই যে প্রায় শেষ, দেওয়ার পরে মাছগুলো তরকারির ভিতরে আরেকটু চেপে চেপে দিয়ে এইবার আবার একটু ঢেকে 5 মিনিটের মতো জাল দিব। জাল দিলেই হয়ে যাবে আজকের আমার দুইটাই রেসিপি কিন্তু আজকে আমার অনেক পছন্দের। এই দেখে নিন ফাইনাল একদম কেমন হয়েছে ফাইনাল পর্যায়ে এসে। তা ভিউয়ার্স আজকের রান্নাবান্না কাজকর্ম আমার কথাবার্তা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।